রক্ত মাংস গোস্ত কোনো কিছুই আল্লাহকে ভাগ দিতে হবে না, কোনো কিছুই আল্লাহর রাসূলকে ভাগ দিতে হবে না। শুধুমাত্র তাদের জন্য একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। কি রাখতে হবে? তাকওয়া রাখতে হবে, অর্থাৎ খালেস তাকওয়া রাখতে হবে, সঠিক নিয়াত রাখতে হবে। কোনোভাবে নিয়াতের মধ্যে গরমিল রাখা যাবে না। কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। কেউ আমাকে কোরবানিওয়ালা বলবে এ কারণেও কোরবানি দেওয়া যাবে না। কেউ আমাকে দানবীর বলবে, অনেক বড় গরু কোরবানি দিয়েছে এলাকার মধ্যে ওই ব্যক্তি, এমন কথা শোনার জন্য কোরবানি দেওয়া যাবে না। আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি কোরবানি না দিই তাহলে আমাকে কেমন দেখায়, মানুষজন সি করবে, পিছনে মন্দ কথা বলবে, এজন্য যাই একটা গরু কিনে আনি কোরবানি দিই, এমন নিয়ত থাকলে কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। একনিষ্ঠভাবে একমাত্র কোরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। একমাত্র তাকওয়া রাখতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। যদি এমন ভাবে খালেস ভাবে নিয়াত রাখতে পারি, তাহলেই আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে।